তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই প্রথম মালদার চাঁচলে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের উদ্যোগে আয়োজিত হল কন্যাশ্রী ফুটবল কাপ। মালদার চাঁচলে খরবা এগ্রিল হাই স্কুল মাঠে আয়োজন করা হয় এই কন্যাশ্রী ফুটবল টুর্নামেন্টের। খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই বিশেষ টুর্নামেন্টে স্থানীয় বহু ফুটবল প্রেমী ও কন্যাশ্রী প্রকল্পের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। দিনভর মাঠে ছিল উৎসবের আমেজ। খেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এলাকার ছাত্রছাত্রীরা। খেলায় অংশগ্রহণ করে কোচবিহার, হলদিবাড়ি এবং ইসলামপুর। 2-0 গোলে জয়লাভ করে ইসলামপুর। ম্যাচের সেরা হয়েছে ইসলামপুরের রাখি মণ্ডল। মূলত মহিলা এই দুটি ফুটবল দলে ছিল স্কুল পড়ুয়ারা। কন্যাশ্রী কাপের আয়োজন করলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। খরবা যে এগ্রিল স্কুলের যে মাঠ, সেই মাঠেই কিন্তু আয়োজন হলো এবং মোট 2টি দল অংশগ্রহণ করেন এবং সেই 2টি দলকে কিন্তু পুরস্কৃত করা হয়। এই খেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি ফুটবলাররা। এখানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে এবং কি এখানকার পরিচালনা খুবই ভালো হয়েছে। দর্শকের সহযোগিতা ছিল, খুব ভালোভাবে শান্তভাবে খেলা পরিচালনা করছে। খুব ভালো লাগছে। মহিলাদের জন্য সব জায়গায় কি হচ্ছে, হ্যাঁ, খুব সুন্দর প্রোগ্রাম এটা আয়োজন করেছে। আমরা খুবই আনন্দিত এবং আমাদের এলাকাবাসী খুব আনন্দিত দাদার প্রতি। দাদা যেভাবে এই টুর্নামেন্ট তৈরি করেছে তাতে আমরা খুব খুশি। আমরা চাই প্রতি বছর হোক এরকম টুর্নামেন্ট, থেকে ভালো প্রোগ্রাম আরও করতে চাই। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মাঠে কেক কাটা হয়, পোড়ানো হয় বেলুন। আতশবাজির রোশনাইয়ে নিজেদের প্রিয় নেতার সুস্বাস্থ্য কামনা করেন তৃণমূল নেতাকর্মীরা। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলী প্রমুখ। জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, প্রত্যেক বছর এই কন্যাশ্রী কাপ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুরু হবে। আমাদের কন্যাশ্রীরা বিশ্বশ্রী। সদ্য আমাদের মেয়েরা বিশ্বকাপ জিতেছে। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করেন। খুব সুন্দরভাবে আমরা প্ল্যানিং করেছিলাম এবং আমাদের অধিনায়কের জন্মদিন উদযাপন করব এটাও ভেবেছিলাম। তো আমরা দেখলাম যে আমাদের সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্প বিশ্বব্যাপী নজিরবিহীনভাবে গ্রাউন্ড রুটে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, যেটা আমাদের ইউনেস্কোতে আমাদের যেটা পুরস্কৃত হয়েছে। সেই জন্য আমরা আর রিসেন্টলি আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কন্যাশ্রীরা আমাদের জয়ী হয়েছে, গোটা ভারতের নাম উজ্জ্বল করেছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার যেহেতু আমাদের এটা প্রকল্প, আমরা কন্যাশ্রী কাপ 2025 আমরা আয়োজন করি। ধন্যবাদ জানাবো এবং আমাদের সম্মানীয় সাংসদ অধিনায়ক অভিষেক ব্যানার্জির জন্মদিনটা আমরা এই মাঠে উদযাপন করতে পেরেছি কেক কেটে। আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। সকলেই এই বার্তা গেল যে না, আজকে অভিষেক ব্যানার্জির জন্মদিনও এবং কন্যাশ্রী কাপ যে একটা বিশ্বব্যাপী আমাদের বাংলাকে নাম উজ্জ্বল করেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এবার আমরা শুরু করেছি, আমরা এবার তাড়াহুড়োতে যতটা আমরা করতে পেরেছি আশা রাখছি যে পাবলিক স্যাটিসফাই হয়েছে। আমরা নেক্সট ইয়ার থেকে আরও প্রি প্ল্যান করে আগে থেকে সুসংগঠিত করে আরও ভালোভাবে আমরা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। তিনি যেটা জানাচ্ছেন যে প্রতি বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তিনি এই কন্যাশ্রী কাপের আয়োজন করবেন। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।